হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি বানাবো ধোকার ডালনা। তো দেখুন, ধোকার ডালনা বানানোর জন্য আমি এখানে ছোলার ডালটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে 3-4 ঘন্টাও রাখতে পারেন। তো দেখুন, ডালটা অনেকটা ফুলে উঠেছে। এবার এই ডালটাকে আমি পরিষ্কার করে নিয়েছি। দেখুন, আমি পরিষ্কার জল দিয়ে ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে এই ডালটা আমি ভালো করে বেটে নেব। তো এই ডালটা আমি একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি একে একে একটু আদা কুচিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা যেমন খাবেন তেমন দেবেন। আমি এখানে 3টেই কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু নুন দিলাম। এবার আমি ডালটাকে বেটে নিচ্ছি। দেখুন, আমি এখানে খানিকটা বেটে নিয়েছি। তো এটা পুরোটা এখনও বাটা হয়নি, আধ ভাঙা হয়েছে। তো আমি এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দেবো যাতে বাটাটা স্মুথ হয়। তো দেখুন, আমি একটু জল দিচ্ছি, একদম সামান্য জল দেবেন, বেশি জল দেবেন না। তো চলুন এবার আবার একটু বেটে নিই। বাটাটা আমার হয়ে গেছে, ডাল বাটাটা। এবার আমি এই বাটাটা একটা বাটিতে ঢেলে নেব। তো দেখুন, আমি এখানে একটা বাটিতে ঢেলে নিয়েছি। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, কালো জিরে, মৌরি, একটু এলাচ আর দারচিনি, আর নিয়েছি হিং। তো চলুন রান্নাটা শুরু করি। দেখুন, আমি এখানে একটা কড়াইতে একটু তেল গরম করতে দিয়েছি। এটা আমি সর্ষের তেলে করছি রান্নাটা। আপনারা চাইলে সাদা তেল কিংবা ঘিতেও করতে পারেন। তো তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে মৌরি আর একটু কালো জিরেটা দিয়ে দিলাম। আমি এখন ডাল বাটার প্রিপারেশনটা করছি আর দিচ্ছি একটু হিং। হিং দিলে গন্ধটা একটু সুন্দর হবে। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করলে এবার আমি ওর মধ্যে যে ডালটা বেটে রেখেছিলাম ওই ডাল বাটাটা দিয়ে দিলাম। ডাল বাটাটা দেওয়ার পর ওর মধ্যেই আমি সঙ্গে সঙ্গে 1 চামচ হলুদটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব যাতে ডালের সাথে পুরো হলুদটা মিক্স হয়ে যায়। হলুদটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি একটু সামান্য মিষ্টি দিয়ে দিলাম যাতে স্বাদটা ভালো হয়। তো দেখুন, চিনিটা দিয়ে ভালো করে ডালটাকে শুকনো করে নেব। তো দেখুন, ডালটা আমার অনেকটাই শুকনো হয়ে এসছে। তো আর একটু শুকনো হয়ে গেলে আমি ডালটা নামিয়ে নেব। দেখুন, আমার এখানে ডালটা প্রায় শুকনো হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে দিয়েছে। অন্যদিকে আমি যে ডালটা যে প্লেটে সেট হতে দেবো, তো সেই প্লেটে আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি যাতে ডালটা সেট হওয়ার পরে যাতে সহজেই উঠে আসে। তো দেখুন, আমি অল্প একটু ঘি নিয়ে প্লেটটাতে ভালো করে মাখিয়ে নেব। এইবার আমি ডাল বাটাটাকে প্লেটের ওপর সেট হতে দিচ্ছি। ডাল বাটাটা আমি প্লেটের ওপর উঠিয়ে নিলাম। এইবার আমি এই ডাল বাটাটাকে একটু আলতো হাতে পুরো প্লেটে ছড়িয়ে দেবো যাতে কাটার পরে সুন্দর করেই ধোকাগুলো উঠে আসে। তো দেখুন, আমি এখানে গরম অবস্থাতেই একটু হাত দিয়ে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পর 10 থেকে 15 মিনিট পর আমি ছুরি দিয়ে আলতো হাতে এটাকে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দের সাইজ মতন কেটে নিতে পারেন। দেখুন, এখানে ভালো করে বোঝা যাচ্ছে আমি এখানে আলতো হাতে ছুরি দিয়ে কেটে নিয়েছি। তো এবার আলতো হাতে ছুরি দিয়েই এটাকে তুলে নেব। এই দেখুন কি সুন্দর বরফি আকার হয়ে গেছে। আপনারা চৌকো করে কাটলে চৌকো করেই কেটে নেবেন। আমি বরফি শেপের করে নিয়েছি। অন্যদিকে ধোকাগুলো ভাজার জন্য আমি ওই কড়াইতেই একটু ভালো করে ধুয়ে নিয়ে ওই কড়াতে একটু ঘি গরম করে নিচ্ছি। আর ঘিয়ের সাথে আমি একটু সাদা তেল দেবো। আপনারা চাইলে শুধু ঘি বা শুধু সাদা তেলেও ভাজতে পারেন ধোকাগুলো। তো আমি একটু ঘি আর একটু সাদা তেল 1:1 করে মিশিয়ে ধোকাগুলো ভেজে নেব। দেখুন, ধোকাগুলো এখানে আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি আরেক পিঠে উল্টে দিচ্ছি। আমি একটু লাল লাল করে ভেজেছি কারণ এটা ঝোলে দেওয়ার পরে না অনেকটাই নরম হয়ে যাবে, ওই জন্য। তো আপনারা হালকা করেও ভাজতে পারেন। তো দেখুন, আমার একটা দিক হয়ে গেছে, আরেকটা দিকের জন্য আমি একটু দিয়ে নিয়েছি। ওই দিকটাও একটু লাল লাল হয়ে গেলে আমি ধোকাগুলো তুলে নেব। দেখুন, এখানে আমার দুদিকে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি এই ধোকাগুলোকে তুলে নিচ্ছি। ধোকার ডালনার জন্য আমি ওই সেম তেলের মধ্যে কটা আলু ভেজে নেব। এই আলুগুলোর মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়ে হালকা লাল করে আলুগুলো ভেজে নেব। আলুগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি তুলে রাখছি। অন্যদিকে আমি ওই ডাল বেটেছিলাম যে মিক্সির মধ্যে, ওই মিক্সির মধ্যে 1/2 টমেটো, 1 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা আর একটু পোস্ত দিয়ে আর অল্প একটু জল দিয়ে আমি একটা মশলা করে নেব। এটা গ্রেভির মশলা করছি। দেখুন, মশলাটা আমার হয়ে গেছে। এবার আমি যে তেলে আলু ভেজে রেখেছিলাম ওই সেম তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি আর সাদা জিরে।
ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে ওর মধ্যেই যে আমি টমেটো, আদা আর পোস্তর যে পেস্টটা করে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম। এখানে আমার আদাটা ঠিক করে বাটা হয়নি তাই। এবার ওই পেস্টের মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে পেস্টটাকে কষিয়ে নেব। আর দিলাম একটু ধনে গুঁড়ো, আর দিচ্ছি একটু জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে মশলাটার সাথে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে দেখুন তেল ছেড়ে এসছে। এবার আমি ওর মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর একটু চিনি দিয়ে দিলাম। গ্রেভিতে চিনি দিলে রঙটা খুব সুন্দর হয়। তো দেখুন চিনির সাথে লঙ্কাটা ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যেই একটু নুন দিয়ে দিলাম। নুন চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো একটু দুধ। এর মধ্যে গরম জল দিয়ে দিলাম। আপনারা অবশ্যই গরম জল ইউজ করবেন, তাতে রান্নার স্বাদটা খুব ভালো হবে। তো দেখুন আমি এখানে জল দিয়ে দিচ্ছি। জল ফোটার পরে দেখুন জলটা অনেকক্ষণ পর ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে আলুগুলো, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা আলুগুলো দিয়ে খানিকক্ষণ ফোটাবো যাতে আলুগুলো একটু সিদ্ধ হয়ে যায়। নামানোর একটু আগে আগে আমি ধোকাগুলোও দিয়ে নেব। দেখুন আলুগুলো আমার এখানে সিদ্ধ হয়ে গেছে। আমি খুন্তির কোনা দিয়ে সবকটা আলু একটু ঢেকে নিয়েছি। তো দেখলাম আলুগুলো নরম হয়ে গেছে। তো দেখুন ঝোলটা অনেকটা টেনে গেছে। এবার আমি ওই ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দিলাম। ধোকাগুলো আগে দেবেন না, তাতে ঝোলটা কিন্তু অনেকটাই টেনে যাবে, টেনে গিয়ে ধোকাগুলো নরম হয়ে যাবে। তো ধোকাগুলো দিয়ে আমি খানিকক্ষণ ফুটিয়ে নেব, তারপরেই আমি নামিয়ে নেব। ধোকাগুলো দিয়ে খুব জোর 2-3 মিনিট ফুটিয়ে নেবেন। দেখুন এখানে ধোকার ডালনা প্রায় রেডি আমাদের। ধোকাগুলো ঝোলটাও অনেকটা ফুটে গেছে আর ঝোলটাও অনেকটা শুকিয়েও গেছে, মানে ধোকাগুলোতে অনেকটা ঝোল টেনেই নিয়েছে। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। নামানোর আগে আপনারা ওপর থেকে একটু ঘি গরম মশলা ছড়িয়ে দিতে পারেন, তাহলে টেস্টটা আরও ভালো আসবে। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা লাইক শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।